আসসালামু আলাইকুম নানুপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমি রান্না করে আসলাম, রান্না করব। আমি তেল দিয়ে দিলাম চুলোয়। আমি আজকে মুরগি রান্না করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আরেক সাইডে কচু সেদ্ধ করতেছি। আমি আজকে এই যে কচু কেটে নিছি, মুখের দাঁড়ের গুলো। আমার মেয়ে 3টে কচু আনছে, কচু কেটে লবণ মেখে রাখছি। এই যে একটা মুরগি, এটা আমি রান্না করব। এটারে রিজেক্ট মুরগি বলে, ডিম পাড়ে। এই যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ দিলাম আমি মরিচ, 2 চামচ, 1 চামচ হলুদ। এই যে প্রথম 2 চামচ হলুদ দিয়ে দিলাম আমি। আর দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো করা, এটাও আমি 2 চামচই দিয়ে দিলাম। তোমাদের মনে চাইলে আরো দিতে পারো, কিন্তু আমরা একটু মশলা কম খাই না পুরা। নানুপুরা আমি আরো 1 চামচ দিয়ে দিলাম, কারণ হলো কি 3 কেজি মুরগি, মশলা দিতে হবে। নানুপুরা আমি তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। নানুপুরা এই তরকারিতে আমি একটু মশলা বেশি দিলাম কেন, আমার মাথা সমান ঝোল রাখবো পিঠে পিঠে দিয়ে খাওয়ার জন্য। আমি লাল করে রান্না করব। আমি লবণ দিয়ে দিলাম। নানুপুরা লবণ আমি আরো পরেও দিতে পারবো চেখে। নানুপুরা মশলার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। নানুপুরা এখন আমি একটু ঢেকে দিব, ঢেকেই জ্বালবো। আমি উপরে আলগা করে করে নেড়ে দিব কতক্ষণ পর পর। নানুপুরা আমি নেড়ে দিচ্ছি, দেখো কেমন পানি গলছে। নানুপুরা আমার মেয়ে পাও খাইতে পছন্দ করে, তাই আমি এখন দিয়ে দিলাম। বেশি না, এই বয়সালা মুরগিতে একটু একটু খায়, ভালোবাসে। শক্ত সবাইতে ভালো লাগে। আমি আবারও দেখে দিব। নানুপুরা মাংস গার পানি টেনে গেছে, এখন আমি এই যে নারকেলের দুধ দিয়ে দিব। আমি সেকনি দিয়ে সেকে নিছি দুধগুলো, নারকেল সেট করে। লাগছে নানুপুরা আমি নারকেল দিছি, এখন পানি টেটে নিয়ে আসছে নারকেলের দুধ। এখন আমি কচু তরকারি দিয়ে দেবো। এই তরকারিতে আমি লবণ মাখাইয়ে আধা ঘন্টা রাখছি। এইভাবে কেটে আমি সেদ্ধ করি না কখনো কোনো কচু। এই যে আমি দিয়ে দিচ্ছি, এই পানিটা টেনে গেলে আমি জলে পানি দিয়ে দেবো। লবণ মাখাই আমি সুন্দর করে ধুয়ে নিছি।
সুন্দর করে ধুয়ে নিতে হয়, কচুর সাদা পানি বেরোনো পর্যন্ত। এখন আমি ঢেকে দিব। পুরোটা ছোট হয়ে গেছে না? না 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 পুরা আমি এখন গলে পানি দিয়ে দেবো। আমি যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। আমার নাতির জন্য আমি একটু কষানো রাখি, খায়। আলাদা মশলা অনেক সুন্দর লাগে। নারকেল দিয়ে কষাইলে এর মশলাটা মজা লাগে, তাই একটু রেখে দিচ্ছি। আমার ছোট ছেলে, আমার নাতি খাবে। না নকুরা, আমি এই যে পানি ফুটিয়ে নিছি, কারণ হলো কি কচুতে পানি ফুটিয়ে দিতে হয়, নাহলে কালো হয়ে যায়। তরকারিটা খুব ঘ্রাণ বেরোইছে, খুব স্বাদ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি সবার জন্য দোয়া করি তোমরা সবাই ভালো করে রান্না করে খাও, আল্লাহ তোমাদের ভালো ভালো রুজি মিলে। নানুপুরা, আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। নানুপুরা শেয়ার করবা বেশি বেশি, তাতে আমার ভালো হয়। নানুপুরা, আমরা তো গ্রামে বড় হয়েছি, এরকম বৃষ্টি নামলে 2-3টে কচু উঠে এনে আমার আম্মা হাড় জবই দিয়ে নারকেল দিয়ে রান্না করে দিছে। আবার পাকা পাকা মোরগ আছে না, মোরগ মুরগি একদম বয়স্ক, ওদের দিয়ে একটা 3 কড়াই তরকারি রাঁধছে, এত বড় ঝোল দিয়ে চিটে পিটে বানাইছে, আমরা খুব খাইছি। লবণ কম হয়েছে, একটু দিয়ে দিলাম। নানুপুরা, আমি যে বললাম এরকম 3 কড়াই তরকারি রাঁধতো আমার আম্মা, সত্যি সত্যি বিশাল বড় কড়াই ছিল, লোহার কড়াই। একটা খাসি রান্না করা যেত 10-12 কেজি 15 কেজি ওজনের। আমাদের ওই কড়াইতে অনেক তরকারি ধরতো, রান্না করতো। মানুষও বেশি ছিল, মেহমানতি, কিষেন বাদাল অনেক ছিল রে নানুপুর। তারপরে এটি করে রান্না করতো আম্মা, অনেক ঝোল রাখতো। 3-4-5টা নারকেল দিয়ে দিয়ে তারপরে রান্না করতো। এখন আমি জিরে দিয়ে দিচ্ছি, ভাজা জিরে আমি গুঁড়ো করে রাখছি। রান্না করে আমি চুলোটা বন্ধ করে দিলাম। আমার ছেলের তরকারি বেড়ে দিছি, পিঠে দিছি। ওই যে আমার পুতনি খাওয়াই দিচ্ছে ছেলেরে, মানে বাবারে খাওয়াই দিচ্ছে, তার বেবি হয় তাই খাওয়াই দিতেছে। তোমরা এরকম খাইও, তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।